এটা বিষয়টা এরকম যে আসলে ভারতীয় পক্ষ থেকে কি প্রশ্ন উঠতে পারে এটাও আমরা জানি এবং সেটার উত্তরও আমাদের জানা আছে, কারণ আমরা গত 6 মাস যাবতই, যদিও শীর্ষ পর্যায়ে আলোচনা হয়নি, 6 মাস যাবত কিন্তু বা 8 মাস যাবত আমরা কিন্তু এই প্রশ্ন সম্মুখীন হচ্ছি ভারতীয় অফিসিয়াল মিটিংয়ে যখন কখনো হয় তখনও, এবং সাংবাদিকদের কাছ থেকেও। কাজে এটার উত্তর আমাদের জানা আছে, এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। চিফ অ্যাডভাইজার সাহেব জানেন যে কোন প্রশ্নের কী উত্তর তার দিতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি কথা কিন্তু আমরা সবসময় বলে আসছি, সেটা একেবারে সুনির্দিষ্টভাবে, সেটা হলো যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন চাই। এটা কিন্তু আমি আপনাদের সামনেও সবসময় বলেছি এবং এটাই আমাদের অবস্থা। আমরা একটা ভালো সম্পর্ক চাই, তবে সেই সম্পর্কের ভিত্তি হবে সার্বভৌম সমতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ইত্যাদি থেকে, এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। তো এখন যখন আমরা মুখোমুখি হই তখন কিছু প্রশ্ন আসে যেটা আমরা মনে করি যে আমাদের অভ্যন্তরীণ বিষয়। যেমন ধরুন, মাইনরিটির প্রশ্ন এসে যায়। মাইনরিটির প্রশ্ন যে কোনো পর্যায়ে আমরা কথাবার্তা বলি ভারতীয়রা তোলেন, আমরা এটা স্পষ্ট করে বলি যে আমাদের মাইনরিটিদের আমরা টেক কেয়ার করছি। যেমন ভারতের মাইনরিটি যেমন তাদের বিষয়, তেমনি আমাদের মাইনরিটি আমাদের বিষয়, এবং তারা অন্যদের মতোই সমান নাগরিক, সমান অধিকার তাদের আছে এবং সমান প্রোটেকশন আইনের অধীনে তাদের আছে। এটাই আমাদের অবস্থা। এছাড়া সর্বশেষ যে সভা হলো ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার, সেখানে ওভারঅল টোন আমি বলবো যে পজিটিভই ছিল, কারণ ভারতের প্রধানমন্ত্রীও কিন্তু দুই দেশের মধ্যে যে সম্পর্ক অনেক পুরনো এবং সেটা যে ভালো সম্পর্ক বজায় রাখতেই হবে এটা কিন্তু তিনিও স্বীকার করেছেন এবং তিনি নিজেও বলেছেন সেটা। ঠিক আছে, কিছু কনসার্ন ওনাদের আছে, আমাদের কিছু কনসার্ন আছে, সেগুলি আমরা ব্যক্ত করেছি, কিন্তু ওভারঅল আমি মনে করি যে এটা প্রয়োজনীয় ছিল এই জন্য যে 8 মাসের মধ্যে আমাদের এরকম ঘনিষ্ঠ প্রতিবেশী দুটো দেশের মধ্যে কোনো যোগাযোগ হবে না উচ্চ পর্যায়ে। এর আগে সুযোগ সৃষ্টি হয়নি, কারণ এর আগে একমাত্র একটি মিটিং ছিল যেটাতে দুই পক্ষ গিয়েছিল, সেটা হলো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, সেখানে সময় মেলেনি। বাইদিটা আমরা যতক্ষণে গেছি ততক্ষণে ওনারা চলে এসেছেন। তো এটাই ছিল প্রথম সুযোগ এবং সেই সুযোগে দেখা সাক্ষাৎ হয়েছে। আমি মনে করি যে এটা একটা ইতিবাচক দিকে আইস ব্রেকিং বলা যায়। দেখুন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ঝট করে কোনো কমেন্ট করার আমি পক্ষপাতী না, কারণ যেহেতু আমি এই মন্ত্রণালয়ে ছিলাম, দীর্ঘদিন কাজ করেছি, আমি দেখেছি যে কোনো কিছুর প্রকৃত অগ্রগতি হতে সময় লাগে, অনেক সময় কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি রকম সময় লাগে। যেমন আমরা 74-এর চুক্তি সই করার পরে আমাদের 18 বছর লেগেছে শুধু ঝগড়া মঙ্গলকোথায় দিনে 6 ঘন্টা অ্যাক্সেস পেতে, এবং সেটা 40 বছরের বেশি লেগে গেছে এটাকে আসলে ফাইনাল একটা টাচ দিতে। তো দ্বিপাক্ষিক চলমান সম্পর্কের ক্ষেত্রে সেটা অবশ্যই হবে না, কিন্তু আমি আইস ব্রেকার না বলে আমি বরং বলবো যে এটা একটা ইতিবাচক একটা ঘটনা ঘটেছে যে দুই দেশের সর্বোচ্চ নেতা পরস্পরের সাথে কথা বলেছেন, এবং আমরা আগামী দিনগুলোতে সেটা মূল্যায়ন করব যে আসলে তার পরিপ্রেক্ষিতে কিভাবে এগোচ্ছে সম্পর্ক। আমরা আশা করি যে সম্পর্ক ভালো দিকে এগোবে, বাকিটুকু তো আমরা সময়ে জানতে পারবো।